নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা সিনেমা ওই 60-এর দশকের শেষে, 60-এর দশকের শেষে 60-এর দশকের গোড়ায় খুব হিট করেছিল গানের জন্য। মোহাম্মদ রফির বিখ্যাত গান ছিল একটা, সুপার ডুপার হিট, না যা কহি আব না যা দিল কে সিवा, মেরে হামদম মেরে দোস্ত ছবির। আমার খুব প্রিয় গান, আপনারাও অনেকে নিশ্চয়ই গানটাকে পছন্দ করেন। তাহলে মেরে হামদম মেরে দোস্ত কারা? আমি রাজনীতির আঙ্গিকে বলছি। দেখুন, বিজেপির মধ্যে এমন অনেকে আছেন যারা তৃণমূলের দোস্ত, হামদম। আবার তৃণমূলের মধ্যেও কয়েকজন আছে যারা বিজেপির একেবারে আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথের ভাষায় তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই দু দলেই এরকম আছে। এরা ছদ্মবেশে থাকেন, এরা ট্রোজান হর্স, মোল। বিজেপির এক নয় একাধিক নেতা এমন আছেন যারা একেবারে মেরে হামদম মেরে দোস্ত তৃণমূলের। খবর পাচার করেন, সংগঠনে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হলে ঠিক সময়ে ঠিক জায়গায় শাসক দলকে সেই খবরটি পৌঁছে দেন। আবার তৃণমূলের মধ্যেও দু একজন আছেন যারা কলকে পাচ্ছেন না, বা কলকে পেলেও মনে হয় আরো বেশি গুরুত্ব তিনি দাবি করতেই পারেন, তারা আবার তাদের খবর বিজেপিকে দেয়। তবে বিজেপির মধ্যে এইরকম লোকজনের সংখ্যা বেশি যারা তৃণমূলের একেবারে আত্মার আত্মীয়, কিন্তু তাদের খেলা তো ধরা পড়ে গেছে। আসলে আপনি কতদিন এইভাবে লুকিয়ে 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 দলের সর্বনাশ করবেন, দলের গোপন তথ্য ফাঁস করে দেবেন? একদিন না একদিন আপনার খেলা তো ধরা পড়বেই, এবং ধরা পড়েই গেছে। একজন এখনো নিজের পরিচয়টাকে লুকিয়ে রাখার জন্য নানাবিধ বক্তব্য রাখছেন, বলছেন তৃণমূলের চক্রান্ত অমুক তমুক, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। সবাই এখন একটা কথা খুব বলে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। ভাবমূর্তি থাকলে তো ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এদের অর্ধেকেরই তো কোনো ভাবমূর্তি নেই। জনগণ এদেরকে কি চোখে দেখে এই নেতারা কোনোদিন সেটা বোঝবার চেষ্টা করেছেন? ভাবমূর্তি ক্ষুণ্ণ। তবে লেটেস্ট যিনি তৃণমূলের পরম মিত্র হিসাবে মঞ্চ কাঁপাচ্ছেন, তিনি কিন্তু এলিতেলি গঙ্গাতেলি নন। তিনি প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, 5 বছরের বেশি সময় বিজেপির রাজ্য সভাপতি, ডাকাবুকো নেতা হিসাবে পরিচিত শ্রীযুক্ত দিলীপ ঘোষ মহাশয়। তিনি আসলে, দিলীপ বাবুর একটা, আমি বলবো এটা সৎ সাহস, যে তিনি নিজেকে লুকিয়ে রাখেন না। তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর একজন অনুরাগী। তিনি মাননীয়াকে অপাপবিদ্ধ বলে মনে করেন। তিনি মনে করেন মাননীয়ার আশেপাশটা দুষ্টু লোকে ভর্তি, কিন্তু মাননীয়া সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। এবং প্রকাশ্যে তিনি বলেন, কোনো রাগ ঢাক নেই। বলেন, আমি রাগ ঢাক করি না, কেউ আমার শত্রু নয়। এই কথা যখন বলছেন, আবার একই সঙ্গে বিরোধী দলনেতার নাম না করে তাকে কটাক্ষ করছেন লাগাতার লাগাতার লাগাতার। ঘোষবাবুর দাবি বিরোধী দলনেতাই হচ্ছেন যত নষ্টের গোড়া। এখানে আমার প্রশ্ন আছে ঘোষবাবুকে, আপনি তো বিজেপির পুরনো লোক, সঙ্গের লোক, আর বিরোধী দলনেতা তো 5 বছর এসছেন দলে। আপনার বাসায় তৃণমূল থেকে সব সুযোগ সুবিধা নিয়ে
বঙ্গেশ্বরীর আঁচলের তলায় রাজনীতি করে এখন তিনি বড় বড় কথা বলছেন, বঙ্গেশ্বরীকে নিশানা করছেন। এটা আপনি বলেন? আপনি বিজেপি অন্ত প্রাণ, সংঘ অন্ত প্রাণ, আদিপুরুষ, কিন্তু ঘোষবাবু আপনার দলের শীর্ষ নেতারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি নাড্ডা ওই টানকোট বিরোধী দলনেতাকেই তো বেশি বিশ্বাস করেন, তার কথাকেই তো গুরুত্ব বেশি দেন। সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বললেন যে বিরোধী দলনেতা যখন বিধানসভায় বক্তব্য রাখতে ওঠেন মাননীয়ার পায়ের তলায় মাটি কেঁপে যায়। আপনি সেদিনকে ছিলেন না, টিভিতে নিশ্চয়ই দেখেছেন যে নেতাজি ইন্ডোর ভর্তি বিজেপির নানা স্তরের কর্মী সমর্থকরা যে স্বতঃস্ফূর্ত হাততালি দিয়ে অমিত শাহের কথাকে অনুমোদন দিল, তার থেকে কি এটা প্রমাণিত হয় না যে বিরোধী দলনেতার গ্রহণযোগ্যতা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে অনেক বেশি আপনার তুলনায়? অমিত শাহ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তার ফিডব্যাক পাওয়ার অনেক রকম উপায় আছে। তিনি তার সঙ্গে বিরোধী দলনেতার তো আলগা পীড়িত নেই। স্বরাষ্ট্রমন্ত্রী তো জানেন যে বিরোধী দলনেতা তৃণমূল করতেন, সাংসদ ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো ভালো সম্পর্ক ছিল। এসব জেনেও ঘোষবাবুর থেকে বিরোধী দলনেতাকে অনেক বেশি বিশ্বাস করেন, ভরসা করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ঘোষবাবু এটা বুঝতে পারছেন না? হয়তো তিনি বুঝতে পারছেন না, বা হয়তো সব বুঝেও পরিকল্পিতভাবে বিজেপির অনিষ্ট করতে চাইছেন। এর দুটোর বাইরে তো কিছু নেই, এর বাইরে তো কিছু নেই। 2021-এর পর থেকে বিজেপির কর্মী সমর্থকরা অনেকে খুন হয়েছে শাসক দলের হাতে, অনেক সিবিআই তদন্ত হচ্ছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে বিচার পাননি। আপনি যেভাবে বঙ্গেশ্বরীর প্রশংসা শুরু করেছেন, যেসব বিজেপির কর্মী সমর্থকরা অকালে চলে গেলেন সন্ত্রাসের জন্য, তাদের আত্মা তো শান্তি পাবে না, তাদের পরিবারের সদস্যদের চোখের জল তো এখনো শুকোয়নি। এটা কি জানেন ঘোষবাবু? আপনি বঙ্গবাসীকে টুপি পরাবেন না, বঙ্গবাসী চুপ করে থাকে, কিন্তু সব বোঝেন, সব খেলা ধরে ফেলেন। আপনার দলের কেন্দ্রীয় নেতৃত্বই আপনাকে বিশ্বাস করে না, আর বিজেপির মতো দলে টানকোট বিরোধী দলনেতার পক্ষে সম্ভব নয় আপনাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, যদি না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব চায়। তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে বিশ্বাস করতে পারছে না কেন? এই প্রশ্নের জবাব তো ঘোষবাবুকে সবার আগে দিতে হবে। আপনি গায়ের ঝাল মেটাচ্ছেন, বিরোধী দলনেতাকে নাম না করে আক্রমণ করে, সবাই বুঝছে আপনার আক্রমণের লক্ষ্য কে। শুধু বিরোধী দলনেতা নয়, সুকান্ত বাবু আপনার আক্রমণের লক্ষ্য, এবং আগামী দিনে শ্রমিক বাবু আপনার আক্রমণের লক্ষ্য হবে, বলে রাখলাম। তার কারণ শ্রমিক বাবু দায়িত্ব পেয়েছেন, তিনি চেষ্টা করবেন সাফল্য পেতে। সুকান্ত বাবুকে আপনি তার নাম প্রস্তাব করেছিলেন, তারা আপনার সঙ্গে এখন সহমত নয় নানা বিষয়, তাই আপনি বিরোধী দলনেতার পাশাপাশি আপনার অনুজ, আপনার উত্তরসূরিকেও এখন বিঁধছেন, নিশানা করছেন, আর বর্তমান সভাপতিও আপনার নিশানা থেকে বাদ যাবে না, আজ না হয় কাল। যখন দেখা যাবে যে আপনাকে রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেয়া হয়নি, সর্বভারতীয় বিজেপিতে কোনো আলংকারিক পদ পেতে পারেন, অন্য রাজ্যের সংগঠনে
কাজ করার সুযোগ পেতে পারেন, এটা বলে দিয়েছে বিজেপি আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে ওয়েলকাম। কিন্তু আপনি কিন্তু রাজ্য সংগঠনের ভিতরে আর কোনো প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পাবেন না। এই দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে, এটা হয়তো আপনি মানতে পারছেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই ক্যামেরা দেখলে, বুম দেখলেই অনর্গল নানা কথা বলে যাচ্ছেন, কিন্তু সব কথার নির্যাস কি? বঙ্গেশ্বরী মহান, বিরোধী দলনেতা নরকের কীট, বিরোধী দলনেতা ধান্দাবাজ, বিরোধী দলনেতা বিজেপিকে শেষ করতে চাইছে, বিজেপিকে দখল করতে চাইছে। সেই জন্য আপনার মতো প্রাজ্ঞ জ্ঞানী আরএসএস থেকে বিজেপিতে আসা লোকজন কলকে পাচ্ছে না। আরে এই কথাটা আপনার কেন্দ্রীয় নেতৃত্বকে গিয়ে বলুন না। কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী দলনেতাকে ভরসা করছে, মুখ্যমন্ত্রীর বিকল্প হিসাবে হয়তো আগামী দিনে তারা তাকেই তুলে ধরবে। আপনার গায়ে জ্বালা ধরলেও কিছু করার নেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী দল নেতাকে বিশ্বাস করছে তার পরিশ্রমের জন্য, তার আপোষহীন তৃণমূল এবং মমতা বিরোধিতার জন্য। বাংলার মানুষ সিংহভাগ পরিবর্তনের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করেন, কিন্তু আপনার মতো ওই তৃণমূলের মেরে হামদম মেরে দোষ যারা বিজেপির মধ্যে আছে, তারা বাংলার বৃহৎ অংশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত হতে দিচ্ছেন না বা হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করছেন। ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। জনগণ হচ্ছে দেবতা। মাননীয় বলেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনি বিরোধী রাজনীতি করছেন, নির্বাচন সামনে, আপনার দলের কর্মী সমর্থকরা তৃণমূলেরাতে আক্রান্ত, অত্যাচারিত, ঘর ছাড়া, খুন পর্যন্ত হয়েছেন, মাতৃশক্তির সম্মানহানি হয়েছে। এর পরেও আপনি বঙ্গেশ্বরীকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখেন। আপনার উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যায়। উদ্দেশ্যটা আর গোপন থাকে না। কিন্তু ওই যে বললাম ঘোষবাবু, আত্ম বিশ্লেষণ করুন, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় আপনার ভুলটা হয়েছে। একটা সময় ছিল তখন আপনি ছড়ি গুড়িয়েছেন, ওই যে চিরদিন কাহারও সময় নাহি যায়, সমান নাহি যায়। এটা মেনে নিন, এটা মেনে নিন, এবং আপনার যে ডাকাবুকো ইমেজ আছে, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর যে মানসিকতা আমরা দেখেছি, সেটা সাধুবাদযোগ্য। যদি আপনি দল করেন, দলের মতো করে করুন। দলের মধ্যে থেকে শাসকের এজেন্ডা রূপায়িত করার চেষ্টা করবেন না। পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। আপনি অনেক কথা বলছেন নাম না করে, নিশানা বিরোধী দলনেতা এবং আরো অনেকে, কিন্তু আমি দেখলাম বিরোধী দলনেতাকেও সাংবাদিকরা আপনার বাণী নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলো, কিন্তু বিরোধী দলনেতা বললেন না, আমি এ বিষয়ে একটা শব্দ উচ্চারণ করব না। এটা বিরোধী দলনেতার রাজনৈতিক পরিণতি বোধেরই পরিচায়ক। আমি তাই এই প্রতিবেদনটির শিরোনাম দিয়েছি সেই বিখ্যাত সিনেমার নাম থেকে, মেরে হামদম মেরে দোস্ত। তৃণমূলের মেরে হামদম মেরে দোস্ত কারা বিজেপির মধ্যে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার বুঝতে পেরেছেন।